গুড মর্নিং, নতুন একটা সকাল আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি চাকলা। এই চাকলা আর এই যে এর আগের ভিডিওতে আমি যে দেখিয়েছিলাম কচুয়া, এই দুটো জায়গা নিয়ে মতবিরোধ। কেউ কেউ বলে কচুয়া বাবা লোকনাথের জন্মস্থান, আবার কেউ কেউ বলে চাকলা। এক্স্যাক্টলি কোনটা, এই নিয়ে মতবিরোধ। তবে সরকার থেকে রায় দিয়েছে কচুয়া, কিন্তু এখানকার স্থানীয় লোকেরা বা এখানে যারা আশেপাশে রয়েছে তারা বলে এই জায়গাটা। তো আপনার কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই চাকলা নিয়ে যাবতীয় তথ্য আমি আমার এই ভিডিওতে দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক শেয়ার করার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এদিক দিয়ে আসলাম, আর এই সামনেই হলো এই মন্দির, এই হলো মন্দিরের প্রবেশ পথ। আর এই মন্দিরের পাশেই রয়েছে এই জায়গাতে, এখানে হলো গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তো এই ভেতরে পার্কিং, এই পুরো জায়গাটা হলো পার্কিং। আর এই মন্দিরের পাশেই রয়েছে এরকম অনেক দোকান, এখান থেকে আপনারা পুজো সামগ্রী সব কিছু কিনে নিতে পারবেন। তো এইখানেই রয়েছে অনেক দোকান। আর এই পার্কিংয়ের যে ডিটেলস, এটা আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। আর এই হলো পার্কিংয়ের জায়গা, এই ভেতরেই আপনারা পার্কিং করতে পারবেন। তো এই হলো মেন গর্ভগৃহ, মানে এখান থেকে প্রবেশ পথ। আমরা ভেতরের দিকে ঢুকছি, আর এর ভেতরেও দেখছি বাইক আর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এর যে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আর এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা করা হয়েছে। তো এখানে অনেক চার্ট রয়েছে, আমি ভিডিওতে দেখাচ্ছি। আর এই হলো মেন অফিস, এখান থেকে আপনারা কুপন কেটে নিতে পারেন যদি আপনারা এখানের ভোগ প্রসাদ খেতে চান। আর সামনেই রয়েছে মন্দির। তো চলুন আপনাদের একটু মন্দিরটা দেখাই। তো এই যে জায়গাটা রয়েছে, এখানেই আপনারা জুতো বা আপনার সাথে যদি কিছু থাকে সেটা রেখে এই সামনের দিকে মন্দিরের ভেতরে আপনারা প্রবেশ করবেন। ভেতরে জুতো পরে ঢোকা যাবে না, আপনাদের জুতো এইখানে রাখতে হবে, এখানে রেখেই আপনারা এই মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন। তো চলুন মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের এইখানের যে মন্দির, অনেক বড় মন্দির, আর আশেপাশে অনেক দোকান রয়েছে, আর একটা বিশাল বড় জায়গা রয়েছে, আমার পেছনেই সেই জায়গাটি রয়েছে। তো চলুন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে যতটা পারবো দেখাবো, আর আশেপাশের যতটা তথ্য দেওয়ার আপনাদেরকে দিচ্ছি। তো আমরা এই সামনে দিয়ে ঢুকলাম, সামনে দিয়ে ঢোকার পরে এইরকম একটা বড় জায়গা রয়েছে, এখানে ভক্তরা বসে, এই বিশাল বড় একটি জায়গা রয়েছে। আর তার ঠিক উল্টো দিকে এই হলো একটি মন্দির রয়েছে, এটা হলো নাট মন্দির। আর মন্দিরটা খুব সুন্দর, ভেতরে খুব সুন্দর সাজানো গোছানো, আর ভেতরে অনেক ভক্তরা বসে রয়েছে। আর এই নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে মূল মন্দির, অর্থাৎ এই যে সামনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটাই হলো মূল মন্দির। তো চলুন আপনারা মূল মন্দিরের ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এখানে একটি বড় যজ্ঞকুণ্ড রয়েছে, তো এখানে যজ্ঞ হয়। আর এই যজ্ঞকুণ্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে মন্দির। মন্দির এখন বন্ধ রয়েছে, একটু আগে খোলা ছিল, জাস্ট এখন কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে, আবার একটু পরেই খুলবে। আর এখানে রয়েছে দান বিভাগ, তো আপনারা যদি কিছু ডোনেশন করতে চান তো আপনারা এখানে ডোনেশন করতে পারেন। তো মন্দির খুললে ভেতরে মনে হয় না ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে, তবে আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর সামনে মন্দিরটি হলো নাট মন্দির। জন্মাষ্টমীর সময় এখানে প্রচুর ভিড় হয়, আর যখন ভিড় হয় তখন এই যে সামনে যে লাইনগুলো রয়েছে, এই যে সামনে যে লাইনগুলো আর এই পাশেও রয়েছে, এইগুলো তখন খুলে দেওয়া হয়। আর এখান থেকে লাইন গিয়ে এই মন্দিরে, মেন যে মন্দির, সেখানে পুজো দেওয়া হয়। আর এখানে প্রচুর ভক্ত হয়, প্রচুর ভিড় হয়, আর তারা আশেপাশে সব জায়গায় থাকে। তো
আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে ইচ্ছে আছে এখানে ভোগ প্রসাদ খাওয়ার। তো যদি এখানে খাওয়া দাওয়া করি ভোগ প্রসাদ, তো আপনাদের অবশ্যই দেখাবো। তো এখানে একটি দোকান রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারেন। আর এই সাইডে যতটা সম্ভব মার্কেট রয়েছে, তো সেই মার্কেটের দিকে যাব, কিন্তু তার আগে আমরা একটু মন্দির খুললে সেই মন্দিরটা দেখে নিয়ে তারপরে এই মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সামনে রয়েছে এই যে নাট মন্দির, এই পুরোটা হলো নাট মন্দির যেখানে সব ভক্তরা বসে রয়েছে। তো চলুন দেখি আমাদের মন্দির খোলে কিনা। তো চলুন আপনাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো ভেতরে মন্দির খুলেছে, এই হলো ঠাকুর, ভেতরে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। তো নাট মন্দিরের ওপরেও এরকম একটা জায়গা রয়েছে যেখানে আমি আসলাম। আর এখানে 3টে মন্দির রয়েছে। একটা মন্দির দেখলাম শিবের মন্দির, আর আরেকটা মন্দির দেখলাম জগন্নাথ বলরাম এরা রয়েছে, আর আরও একটি মন্দির রয়েছে। তো 3টে মন্দির এখন বন্ধ রয়েছে। আর এখানে অনেক ভক্তরা আছে যারা বসে রয়েছে। তো জায়গাটা খুব সুন্দর আর খুব ঠান্ডা জায়গা। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই নাট মন্দিরটা ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। তো চলুন আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে, এখান থেকে আপনারা কুপন কেটে নেবেন। তো এখান থেকে কুপন কেটে এর ভেতরে একটি জায়গা রয়েছে যেখানে আমরা খাওয়া দাওয়া করব আর আপনাদেরও দেখাবো। আর যে লিস্ট রয়েছে সেটাও আমি আপনার ভিডিওতে দিয়ে দেবো। তো এখানে বেশ কিছু মার্কেট রয়েছে, তো আমরা মার্কেটের ভেতরে ঢুকছি একটু। এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। এখানে কেনাকাটার বেশ কিছু রয়েছে। আর এখানে রয়েছে ডাব, আইসক্রিম, আখের রস, যেহেতু গরমকাল। আর আশেপাশেও অনেক কিছু রয়েছে দোকানপাট। এর ভেতরটা গেছিলাম, এর ভেতরটা পুরোটাই মার্কেট। তো আপনারা যারা আসবেন তারা এই মার্কেটের ভেতরে আসবেন, দেখবেন অনেক কিছুই কেনার রয়েছে। তো আপনারা যদি কেউ কিনতে চান তো এই মার্কেটের ভেতর থেকে আপনারা কিনতে পারেন। দাম রিজনেবল, খুব একটা বেশি নয়। আর এখানে যে ভোগ প্রসাদ সেটা খাওয়ানো হয় 1টা থেকে 1:30টার সময়। তো সময় এখনো হয়নি, সময় হলে আমিও যাব ভেতরে খেতে, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমরা কি খেলাম। তো আমরা উপরের দিকে আসলাম। তো এই হলো এখানে ভোগ প্রসাদ খাওয়ানো রয়েছে। এখানে এরকম টেবিল করা রয়েছে, টেবিলে বসে এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো আমিও খেতে বসলাম। এবারে কি দেওয়া হবে সেটা যখন দেবে তখন আপনাদের জানাচ্ছি। তো ভেতরের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করেই বেরোলাম। খাওয়া দাওয়ার যে স্বাদ, খুব ভালো না আবার খুব খারাপও না, অ্যাভারেজ। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, ভেতরে 2 রকমের কুপন হয়েছিল, একটা হলো 40 টাকার আর একটা হলো 80 টাকার। কিন্তু 2 রকমের খাবারই সেম, মানে মানে সবাই যেটা পেয়েছে সেটা 40 টাকা এবং 80 টাকা, দুজনের যে কুপন দুটোই সেম খাবার দাবার। তো একটা দাম 40 টাকা, একটার দাম 80 টাকা, এরকম কেন ডিফারেন্স সেটা আমি বুঝতে পারলাম না। তবে ভেতরে আমি যেহেতু একা ছিলাম তাই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়ার ভালো ছিল, খিচুড়ি ছিল, পোলাও ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর তরকারি ছিল, একটা আলুর দম ছিল। তো খাওয়া দাওয়ার অ্যাভারেজ ঠিকই আছে, আপনারা এসে খেতে পারেন। কিন্তু যেটা 40 টাকার যেটা 80 টাকা, এই যে ব্যাপারটা, এই যে ডিফারেন্সটা, সেটা একবার আপনারা একটু কথা বলে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আশীর্বাদ অবশ্যই আমাকে করবেন।